আপনারা সকলে জানেন আমাদের টেকনাফের মেইন যে সংলগ্ন এলাকা, এখানে আমাদের যে অধিকাংশ লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করে বঙ্গোপসাগর থেকে। তো আমাদের কাছে দীর্ঘদিন ধরে একটি তথ্য ছিল যে এই যে সমস্ত মাছ ধরতে যায় সাগরে যে সমস্ত ব্যক্তিবর্গ যারা আছে এদেরকে বিভিন্ন সময়ে ছোট বড় নৌকার মাধ্যমে কিছু অসাধু ডাকাত দেশি এবং বিদেশি অস্ত্রের মাধ্যমে বিভিন্ন সময় এদের কাছ থেকে ডাকাতি করে থাকে এবং মাছ এদের কাছ থেকে ছিনতাই করে থাকে। তো এই ধরনের তথ্যের ভিত্তিতে আমরা একটা বিশেষ গোয়েন্দা তথ্য পাই যে গণিত ব্যক্তি তার কাছে সে এই ধরনের অস্ত্র সরবরাহের সাথে জড়িত। এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করি এবং গণিত ব্যক্তি মোহাম্মদ শহীদ এর বাড়ি থেকে বাড়ির ঠিক পার্শ্ববর্তী একটি ঝোপের মাঝখান থেকে একটি বস্তায় মরানো অবস্থায় বিদেশি একটি আগ্নেয়াস্ত্র, যার সাথে একটি ম্যাগাজিন এবং ভিতরে 8 রাউন্ড লাইভ অ্যামুনেশন ছিল এবং এই লাইভ অ্যামুনেশন সহ আমরা বর্ণিত ব্যক্তিটিকে আটক করতে সক্ষম হই। বাংলাদেশ কোস্টগার্ড আমাদের টেকনাফ বঙ্গোপসাগরে, টেকনাফ এবং কক্সবাজার এবং পুরো বঙ্গোপসাগরে যেন আমাদের যে মাঝি যারা আছেন এরা যেন সঠিকভাবে সুস্থ এবং নিরাপদভাবে মাছ ধরতে পারে, এটা সবসময়ই নিশ্চিত করে আসছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাআল্লাহ। আমাদের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গণিত ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাই এবং সেই তল্লাশির প্রেক্ষিতে আমরা উক্ত ব্যক্তির বাড়ি থেকে আমরা এই বিদেশি আগ্নেয়াস্ত্রটি আমরা উদ্ধার করি। উক্ত ব্যক্তিটির বাড়িতে আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল এবং উক্ত ব্যক্তিটির বাড়িতে গিয়েই তার উপস্থিতিতেই আমরা অস্ত্রটি উদ্ধার করতে সমর্থ হই। অস্ত্রটি এই ব্যক্তির যে বাসস্থান রয়েছে, এই ব্যক্তিটির বাসস্থানে আমরা প্রথমে তল্লাশি করি। বাসস্থানে তল্লাশি করে আমরা না পেয়ে বাসস্থানের পাশে ঠিক যে তার বিল্ডিং ঘরটি রয়েছে তার পাশে একটি ঝোপ, সেটি আনুমানিক 4 থেকে 5 মিটার হবে। এই থেকে আমরা তার উপস্থিতিতে আমরা একটি উদ্ধার করি। আমরা তাকে পুরোটা অভিযানে আমরা তার সাথে আমরা উদ্ধার অভিযানটি পরিচালনা করেছি। আমরা এই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং ডাকাত দলকে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বঙ্গোপসাগরে যেন কোনো ধরনের ডাকাতি না হয় এবং সেই জন্য সেই ডাকাত দলকে উদ্ধারের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা কোনো ধরনের ডাকাতি যেন বঙ্গোপসাগরে না হয় এই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং এটা আমরা ভবিষ্যতে প্রতিযোগিতা করব। আমাদের কোস্টগার্ডের আমাদের যে বিশেষ অভিযানগুলো পরিচালনা করা, আমাদের একটি দায়িত্ব হচ্ছে আমরা বঙ্গোপসাগরে আমাদের যে দেশের যারা মাছ ধরে এদের যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেটা দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক অথবা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তারা যেন বঙ্গোপসাগরে মাছ ধরতে পারে এবং এটা তাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। তো এই মাছ ধরার কার্যক্রমটা যেন তারা সঠিকভাবে চালিয়ে যেতে পারে, এই জন্য এটিকে আমরা নিশ্চিত করার জন্য আমরা যে কোনো ধরনের আমরা অবৈধ অ্যাক্টিভিটিস যেটা আমরা তথ্য পাই আমরা সেটিকে স্টপ করার চেষ্টা করি। এটা দেশের স্বার্থে আমরা এটা করে থাকি। আমাদের কাছে সুস্পষ্ট তথ্য ছিল এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করেছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ধরনের অভিযান আরও কার্যক্রম পরিচালনা করা হবে যাতে কোনো ব্যক্তি যেন আইনের বাহিরে না গিয়ে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। আপনারা সকলে জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আরাকান স্টেটে আমাদের স্পেশাল নাফ নদীর পর যে পার্শ্ববর্তী জায়গাটা, এখানে এক ধরনের সংঘর্ষ চলমান রয়েছে এবং এই সংঘর্ষের জের ধরে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ব্যাপক পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা বদ্ধপরিকর এবং এই ধরনের অনুপ্রবেশ যেন না ঘটে সেজন্য বাংলাদেশ কোস্টগার্ড, আপনারা দেখে থাকবেন, বাংলাদেশ কোস্টগার্ড দিন রাত 24 ঘন্টা বিভিন্ন ধরনের অত্যাধুনিক জলযানের মাধ্যমে সারা রাত্রি এবং দিনে এবং ল্যান্ড পেট্রোলের মাধ্যমে আমরা নিশ্চিত করি যে কোনো ধরনের অবৈধ রোহিঙ্গা অবৈধভাবে যেন বাংলাদেশে অনুপ্রবেশ নতুন করে আর না করতে পারে। এর প্রেক্ষিতে আমরা আমাদের টহল অভিযান পরিচালনা করেছি এবং আমরা যতটুকু সম্ভব আমাদের দেশের সার্বভৌমত্ব যেন রাখতে হয় সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেন এটা চলমান থাকে। আমরা এটা যতদিন পর্যন্ত এই ধরনের সংখ্যা থেকে যাবে আমরা আমাদের টহল অভিযান পরিচালনা আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক আমরা রোহিঙ্গা পুরস্কার করেছি। তবে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর এবং আমরা আমাদের জলসীমা আমাদের সীমানা আমরা সর্বদা সুরক্ষিত রাখবো ইনশাআল্লাহ। দালালরা যেন কোনো ধরনের রোহিঙ্গা দেশে অবৈধভাবে না আনতে পারে সেই জন্য আমরা প্রথমত নাফ নদী এবং একই সাথে আমরা যে আপনাদের যে টেকনাফের সড়ক পথ যেটা রয়েছে সেখানে আমরা ল্যান্ড পেট্রোল পরিচালনা করছি, সো দ্যাট কেউ যেন কোনোভাবে কোনো অংশেই নাফ নদীতে যদি মিস হয়ে যায় কোনো অংশে ল্যান্ড দিয়ে যেন উঠাতে না পারে
তো কোনো দালালি যেন এটাতে সমর্থন না হয় সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ধন্যবাদ।